সুপ্রিয় দর্শক, স্বাগত আরো নতুন একটা ভিডিওতে। ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিসিন রেস্টুরেন্টের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগত। বন্ধুরা, আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করতে চলে আসলাম। ওষুধটির নাম হলো মন্টিপা। এই ওষুধটার যে সমস্ত রোগের ক্ষেত্রে ডাক্তাররা দিয়ে থাকেন এবং এই ওষুধটা যে সমস্ত রোগের ক্ষেত্রে কাজ করে থাকে, এই ওষুধটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কেমন এবং এই ওষুধটা মূল্য কত এবং কোন কোম্পানি বাজারজাত করে থাকে, আমি টোটাল ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো রকম স্কিপ করে যাবেন না। আর বন্ধুরা, হ্যাঁ, আমার চ্যানেলের নতুন দর্শকে থাকলে অবশ্যই বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের বেল আইকনটা অবভিয়াসলি হিট করে যাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। মন্টিপা ট্যাবলেটটা প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি নিপ্রো জেএমআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই মন্টিপা ট্যাবলেটটা 3টি ফরম্যাটে হয়ে থাকে: 4mg, 5mg এবং 10mg। এই ওষুধটা যেহেতু 10mg নিয়ে আলোচনা করছি, এই ওষুধটা 16 টাকা নির্ধারণ করছে জেআই কোম্পানি ফার্মাসিউটিক্যাল লিমিটেড। চলুন বন্ধুরা, এবার জেনে আছি যে এই ওষুধটা যে সমস্ত রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে। এই ওষুধটা মূলত অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা থাকে। শ্বাসকষ্ট যাদের আছে সে সমস্ত রোগীদেরকে এই মন্টিপা ট্যাবলেট বা মন্ডুলেকাসটা ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন। যাদের খেলাধুলার করার কারণে শ্বাসনালীর সংক্রমণ আছে বা সাইনাসের কোনো সমস্যা আছে, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রেও এই ওষুধটা নির্দেশিত হয়ে থাকে। আবার দেখা যায় অতিরিক্ত যাদের অ্যালার্জির চাপ আছে, অ্যালার্জির কারণে যে সমস্ত রোগীর শ্বাসকষ্ট বা শ্বাস নিতে খুব সমস্যা হয়, তাদের জন্য কিন্তু এই ওষুধটা বন্ধুরা ডাক্তাররা লিখে থাকেন। এই ওষুধটা কিভাবে সেবন করবেন? 15 বছর ঊর্ধ্বে মানুষদের জন্য প্রত্যেক দিন 10mg ট্যাবলেট একটি করে যে কোনো 24 ঘন্টায় একটা করে সেবন করতে পারবেন এবং 6 থেকে 14 বছর পর্যন্ত 5mg ট্যাবলেট এবং 6 মাস থেকে আপনি হচ্ছে 5 বছর 6 বছর পর্যন্ত আপনি হচ্ছে 4mg ট্যাবলেটটা সেবন করতে পারবেন। বন্ধুরা, এই ওষুধটা সেবন করার পরে যে সমস্ত কিছু মৃদুমাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে: মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব বা ঝিমানি, পেটের অস্বস্তি, মুখ শুকিয়ে যাওয়া, ক্ষুধামন্দা, অনেক সময় জ্বরও দেখা দিতে পারে, অনেক সময় ডায়রিয়াও দেখা দিতে পারে। তবে বন্ধুরা, অনেকেই এই সমস্যাটা হতেও পারে, আবার কারো না হতে পারে। ভয়ের কোনো কিছু নাই। ওষুধটা বাদ দিলে এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় না। আর যদি মনে করেন যে এই ওষুধটা সেবন করার পরে আমার গুরুতর অসুস্থ ভুগছেন বা খুবই সমস্যা হচ্ছে, অবশ্যই আপনার ডাক্তারকে কনফার্ম করতে হবে যে আমার এই ওষুধটা সেবন করার পরে আমার এই সমস্ত সমস্যাগুলো দেখা দিচ্ছে। তখন আপনার ডাক্তার অবশ্যই এই ওষুধটা চেঞ্জ করে দেওয়ার চিন্তা ভাবনা করবে। কিন্তু নিজেদের মতন করে ভিডিও দেখে কখনো এই ওষুধটা সেবন করবেন না। গর্ভবতী স্তন্যদানকালীন মায়েদের এই ওষুধটা মন্ডুলেকাস বা মন্টিপা ওষুধটা সেবন করা যাবে কিনা? এই মন্ডুলেকাস ট্যাবলেটটি সুনির্দিষ্টভাবে কোনো পরীক্ষা করা হয়নি। গর্ভাবস্থায় এই ওষুধটা শুধুমাত্র যদি প্রয়োজন হয়, বিবেচ্য বিষয়, ডাক্তার যদি আপনাকে দিয়ে থাকেন তাহলে আপনি এটা সেবন করবেন, কিন্তু কখনোই নিজেদের মতন করে আপনারা এই ওষুধটা সেবন করবে না। আর এই বাচ্চা যাদের আছে বা বুকের দুধ খাচ্ছে যে সমস্ত বাচ্চা, অবশ্যই সেই সমস্ত মায়েদেরকে এই ওষুধটা একটু বিবেচনার সহিত সেবন করতে হবে, কারণ এই ওষুধটার মাতৃদুগ্ধে নিষিদ্ধ হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন, এবং যদি অন্য কোনো ওষুধের রিভিউ পেতে চান বা আপনারা অন্য কোনো ওষুধের সম্পর্কে বিস্তারিত জানতে চান, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে একটা করে কমেন্টস করবেন ওষুধের নাম লিখে। আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্ত ওষুধ নিয়ে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।